নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো নিজের পরিবারের সঙ্গে খুব ভালো আছো। আমরাও এখন একটু ভালো আছি। ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে অনেক কদিন পর শেয়ার করছি একটা রান্না, আমার হাতের রান্না। সাধারণত আমাদের বাড়ির দুপুরবেলা রান্নাবান্না আমি কখনোই করি না। আমার শাশুড়ি মাই সবটাই সামলান, আমি শুধু কেটে ধুয়ে সমস্ত গুছিয়ে টুছিয়ে দিই মায়ের হাতে হাতে। মা সবটা একা একাই করে। কিন্তু এই পুজোর কিছু দিন আগে থেকে, বলতে পারো 1 মাস মতো আগে থেকে, যেহেতু শাশুড়ি মায়ের শরীরটাও ভালো না, মাঝে মাঝেই কিন্তু মায়ের সুগার ফল করে যেত। এটা আগেও হয়েছে, কিন্তু এই পুজোর একটু আগে থেকে বেশি বাড়াবাড়ি হচ্ছিল। আমার দুই মায়েরই শরীর খারাপ, বলতে পারো একসঙ্গে শুরু হয়েছিল। তো যাই হোক, তো সুগার ফল হয়ে যে সমস্যাগুলো হয়, আমরা প্রচণ্ডই টেনশন করি, প্রচণ্ড প্রবলেমে পড়ে যেতে হয়। কোথায় নিয়ে যাব সেসব চিন্তা ভাবনা করতে হয়। আর মা তো নিজেও সমস্যাতে পড়ে। তো এইসব অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা বাড়ির কজন মানুষ ডিসাইড করেছি যে আর কিছু হোক কি না হোক, মাকে রান্নাবান্না থেকে সরাতে হবে। মাকে এখন রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু সে কি আর শুনবে? তো সেও শুনবে না, আর আমরাও ছাড়বো না। এরকম দীর্ঘ একটা আলোচনা সমালোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি, তুমি যা কিছু করো না কেন, তোমাকে রান্নাবান্না করতে দেওয়া হবে না। এখন তুমি রেস্ট নাও, নিজের দিকে একটু তাকাও। আসলে আমি মনে করি এই ব্যাপারটা সবাই বুঝতেই পারবে। সেই ছোট্ট বয়স থেকে তো একা হাতে সংসারটাকে সামলেছে নিজের মতন করে। তো সেই দায়িত্বটুকু ভালোবেসে পালন করেছে এতদিন হলো। তো সেটা কি আর চট করে ছাড়তে চাইবে? আর শুধু মায়ের এটা মনে হয় যে আমরা কি সবটা সামলাতে পারবো? আসলে কি আর বলবো, কিছু বলতেও পারি না, বুঝতে পারি তার ইমোশনটা। আর আমার মনে হয় মেয়েদের সবথেকে প্রিয় জায়গা তার রান্নাঘর, কারণ সেখানে তার একমাত্র স্বাধীনতা। সব নিজের মতন করে সুন্দর গুছিয়ে করতে পারে। যদিও আমরা এখন টুকটাক রান্নাবান্না মোটামুটি সবাই করতে পারি। আমার হাজব্যান্ডও কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করে, এটা আমি তোমাদেরকে অনেকবারই বলেছি। আর এই পুরো ক্রেডিটটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের বলবো, কারণ সে কিন্তু ছোটোবেলা থেকে তার দুই ছেলেকে এমন শিক্ষা দিয়েছে যাতে পরের বাড়ির কোনো মেয়ে এনে কখনোই তার একার ওপর মাথার ওপর সব চাপিয়ে দিতে না হয়। এমনকি যখন মনে করো মা, আমাদের বিয়ের আগে যখন মার শরীর খারাপ থাকতো, তখনও কিন্তু আমার মানে হাজব্যান্ড একাই সবটা করতে পারতো, রান্না বান্না সমস্ত রকম, মাছের ঝোল, চিকেন, ডাল, সমস্ত কিছু সে করতে পারে। তো এইগুলো তারই একটা ক্রেডিট বলবো, যে মা সুন্দর শিক্ষায় তাকে বড় করেছে। তবুও কিন্তু মা এটা এখন মনে করে যে, ভাবতেই পারে না যে আমরা কি সবটা সামলাতে পারবো। মা মনে ভাবে যে আমি না থাকলে হয়তো ওরা কিছুই ঠিকমতো করতে পারবে না, সেই টেনশন করে আর কি। তবু অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে এখন সে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি। এখন মা একটু রেস্ট নেয়, আর এখন আমি চেষ্টা করি রান্নাবান্নাটা নিজের হাতে মোটামুটি করার। তবে সবটা আমি করি না, আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই সাহায্য করে। আর যেহেতু এখন লাকিলি ওর সমস্ত কাজবাজগুলো অনলাইনে করতে পারে ঘরে বসেই, ল্যাপটপে, কম্পিউটারে, তাই সুতরাং কোনো রকম কোনো কিন্তু সমস্যা হয় না। যদি আমি একটা কোনো কিছু রান্নাবান্না করি, ডাল ও করে, কোনো ভাজাভুজি থাকলে সেগুলো ও বানায়, এরকম করে আমাদের অ্যাডজাস্ট করেই কিন্তু সমস্ত কিছু হয়। তো দেখো, অনেকগুলো কথাও শেয়ার করলাম, তার মাঝে কিন্তু রান্নাটা অনেকটা এগিয়েও গেল। আজকে আনা হয়েছিল সকাল সকাল, আমার হাজব্যান্ডে নিয়ে এসেছিলো রুই মাছ, একদম ফ্রেশ। তো সেটাকে ভালো করে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তারপর কড়াইতে তেল গরম করে মাছটাকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে ফেললাম। আমার মনে হয় রেসিপি নতুন করে দেওয়ার কিছু প্রয়োজন নেই। শীতকালের সিজন চলছে, সব বাড়িতেই কম বেশি ফুলকপি দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝোল খাওয়া হবে। আর এটা কিন্তু আমাদের বাড়িতে আমার খুব পছন্দের। সবাই অত ভালোবাসে না, কিন্তু যেহেতু আমি খুব ভালোবাসি, তাই সেভাবেই কিন্তু করছি। সবাই খায়, তবে আমি সবথেকে বেশি ভালোবেসে খাই এই ঝোলটা। তো তারপরে তেলে মাছটা ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আলু আর ফুলকপিগুলোকে দিয়ে হালকা একটুখানি সাঁতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটা মশলা, সিম্পল ঘরোয়া বাটা মশলা, আদা আর লঙ্কার পেস্ট। আর তারপর অ্যাড করেছিলাম একটা ছোটো টমেটো। আর সেগুলোকে একত্রে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ঝোল। মাঝখানে কয়েকটা ক্লিপস আর নেওয়া হয়নি, ভুলে গেছিলাম আর কি। আর তারপর ঝোলটা ফুটে আসলো, এখন দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মাছগুলো। ব্যাস, তারপর কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার সিম্পল মাছের ঝোল। এই দেখো রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগছিলো এই সিম্পল ঝোলটা খেতে। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই।